জি। ধনীদের চেয়ে গরিবরা 500 বছর আগে জান্নাত পাবে, অথবা গরিবের চেয়ে 500 বছর পরে ধনীরা জান্নাত পাবে। তো আমার কথা হলো যে যদি ধনী নাই থাকবে তাইলে সমাজ চলবে কিভাবে? তাইলে এরা যদি জাকাত দেয়, দান দান সৎকার করে বা অন্য কিছু করে, সমস্ত কিছু কমপ্লিট করে, তারপর তারা 500 বছর পরে যাবে। আর দ্বিতীয় প্রশ্ন হলো যে সম্মানিত সাহাবীদের মধ্যে তো অনেক ধনী লোক ছিলেন, তো তারাও কি 500 বছর পরে জান্নাত পাবেন? দর্শক, আমরা আপনার এই প্রশ্নটির উত্তর গত সপ্তাহেও দিয়েছিলাম, হয়তো আপনি শোনেননি। আমরা আজকেও দেখি আমাদের শাহেখ কি বলেন। তবে দেখি শাহেখের কাছে বিস্তারিত শুনছি। আসলে গরিব যারা রয়েছেন তারা ধনীদের 500 বছর পূর্বে বা অনেক পূর্বে জান্নাতে যাবে, আসলে এই কথাটিকে আপনি কিভাবে বিশ্লেষণ করবেন? গরিবগণ আগে বেহেশতে যাবেন, কথা ঠিক, আল্লাহ রসুল বলেছেন। কিন্তু ধনীরা ধন সম্পদ অর্জন করলেই যে খারাপ হয়ে যাবে বিষয়টা তা নয়। হ্যাঁ, ধন সম্পদ উৎসাহে মানে অর্জন করার ক্ষেত্রে ইসলাম নিরুৎসাহিত করেনি। ভাই, যে সম্মানিত প্রশ্নকারী যিনি প্রশ্ন করলেন চমকপ্রদভাবেই বলেছেন যে সকলেই যদি গরিব হয় চলবে কি করে? হজ করতেও তো টাকা প্রয়োজন, জাকাত দিতে টাকা প্রয়োজন, দারিদ্র্য বিমোচনে টাকা প্রয়োজন। এখানে গরিবদের কথা এই জন্য বলা হয়েছে তারা দুনিয়ায় বেশি কষ্ট করে, খাদ্য, বস্ত্র, বাসস্থান সব জায়গাতেই। আমরা যেখানে ভালো খাই, ভালো পড়ি, সেখানে গরিবরা অনেক কষ্ট করে চলে, তাদের পরিশ্রমটা বেশি হয়। এই কারণে তাদের পরকালে একটা যাজার ব্যবস্থা রাখা হয়েছে। আর একটা কথা যিনি বললেন সাহাবায়ে আজমাইনের ভিতর যারা, যেমন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে গনি বলা হয়, উসমান গনি নামে যিনি খ্যাত, তিনি আসলে সাহাবায়ে আজমাইন প্রত্যেকেই অনেক বড় মাপের। তাদের ব্যাপারে বলা হয়েছে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট, আল্লাহও তাদের প্রতি সন্তুষ্ট। এখানে সাহাবায়ে আজমাইন পরে বেহেশতে যাবেন বিষয়টা অমন নয়। তারা আসলে এখানে সম্পূর্ণ ব্যাপার হলো আমলের উপরে নির্ভর করবে। আমার আমল যদি ভালো হয়, আমি যদি দরিদ্র হই, গরিব হই, আমি কিন্তু আগে জান্নাতে যাব। প্রকান্তরে আমি যদি ধনী হই এবং আমার আমল অনেক বেশি, আমলের পরিমাণ অনেক বেশি থাকার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু এই আমলের কারণে আমাকে অনেকের পূর্বে আমি কিন্তু জান্নাতে যেতে পারবো। আরেকটি বিষয় আমরা ক্যালকুলেশন যেটা করতে পারি, যারা ধনী রয়েছেন তাদের অধিক সম্পদ থাকার কারণে তারা কিন্তু হিসাব দিতে প্রচুর একটা দেরি হয়ে যাবে। প্রকান্তরে যারা গরিব রয়েছে তাদের সম্পদ কম, হিসাব কম, কিন্তু খুব অল্প সময়ে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী কিন্তু হবেন এবং অল্প সময়ের মধ্যে তারা জান্নাতে যেতে পারবেন, যদি তাদের আমল কিন্তু ভালো হয়।